মাঝে আর একটা রাত পোহালেই মহালয়া, দেবী পক্ষের সূচনা। আর জাবানের আজকের সকালে এমন সুন্দর আবহাওয়া এবং এমন সুন্দর আকাশ, মনেই হচ্ছে যে মা দুর্গা এলো বলে। মহালয়ার আগে আজ শুক্রবার একেবারে ঘর বাড়ি সব ঝেড়ে পুছে পরিষ্কার করব। রৌদ্রের খুব বেশি তেজ নেই, তবে ওই হালকা মিষ্টি রোদ্দুরেই আমার সবকিছু শুকিয়ে যাবে। ও 4 দিন মতো ছুটি নিয়েছে, আজ সেই 4 দিনের 3 দিন। আমি সকালবেলায় উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, সমস্ত কিছু ধোয়া কাচা শুরু করে দিয়েছি। ওদিকে ও আজকের রান্নাটা সেরে নেবে বলেছে। অ্যাপার্টমেন্টের বাইরেটা তো আর নিজেদের পরিষ্কার করতে হয় না, কিন্তু ব্যালকনি, নিজের ঘর দোর খুব একটা ঝুল না পড়লেও হালকা হালকা ঝুল পড়েছিল, সেগুলোই আজ পরিষ্কার করে ফেলবো। আর বেডরুমের খাট সরিয়ে পুরো জায়গাটা না পরিষ্কার করতে হবে। ল্যাপটপে মুভি চালিয়ে নিয়েছি, ওই সপ্তাহে দুজন দুদিক থেকে কাজ করব, তাড়াতাড়ি কাজও হয়ে যাবে। আগে ভাবতাম দেশের বাইরে থাকলে হয়তো খুব একটা নোংরা হয় না, না গো হয়, তবে দেশের তুলনায় অনেক কম হয়। দুর্গাপুজো এলে আমার মনটা সত্যিই বড্ড খারাপ হয়ে যায়। আগে তন্ময়ের কাছে থাকতাম না, আর এখন বিগত 2 বছর ধরে ওর কাছে রয়েছি ঠিকই, কিন্তু মা দুর্গার মুখটা আর আমার দেখা হচ্ছে না। সকাল থেকে কোমরে এত ব্যথা করছে, আজ বেল্টটা পরে নিয়েছি, ওই বেল্ট পরেই সবকিছু কাজ সারবো। আমার মা বলতো অগ্রহায়ণ মাস পড়লে মহালয়ার আগে সমস্ত কিছু ঝাড় বোঝ করে মোছামুছি করে ঘর সাজিয়ে রাখতে হয়। আর যবে থেকে আমার নিজের সংসার হয়েছে, আমি সেটাই ধরে রাখার চেষ্টা করি। কাজবাজ সারতে সারতে বিকেল 5টা বেজে গিয়েছিল, স্নান করা হয়ে গিয়েছে। আর আজ ও রান্না করেছিল চিকেন কষা, আর কালকের কিছু ভাত ছিল, সেগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস করা হয়েছে। আর যেদিন একটু খাটুনি বেশি হয়, সেদিন খিদেটাও একটু বেশি পেয়ে যায়, আর তার উপর যদি হয় আমার বরের হাতের রান্না।